পারলাম না, দারুণ খান্নাসের দাহাই। নামাজ আমার হইল না আদায়, আল্লাহ নামাজ আমার হইল না আদায়। নামাজ আমি পড়তে পারলাম না, ওরে নামাজ আমি পড়তে পারলাম না, দারুণ খান্নাসের দাহাই। নামাজ আমার হইল না আদায়, আল্লাহ নামাজ আমার হইল না আদায়। ফজরের নামাজের কালে ছিলাম আমি ঘুমের ঘোরে রে। ফজরের নামাজের কালে ছিলাম আমি ঘুমের ঘোরে রে। জোহর গেল আইতে যাইতে, ওরে জোহর গেল আইতে যাইতে, আসর গেল কামের দাহাই। নামাজ আমার হইল না আদায়, আল্লাহ নামাজ আমার হইল না আদায়। মাগরিবের নামাজের কালে ছিলাম আমি গোয়াল ঘরে রে। মাগরিবের নামাজের কালে ছিলাম আমি গোয়াল ঘরে রে। হাওর থেকে আইলো না গাই, ওরে হাওর থেকে আইলো না গাই, বাসুর আমার বান্ধা নাই। নামাজ আমার হইল না আদায়, আল্লাহ নামাজ আমার হইল না আদায়। এশারো নামাজের কালে বিবি বলে চাল ফুরাইছে রে। এশারো নামাজের কালে বিবি বলে চাল ফুরাইছে রে। শুইনা সাওয়াল মাইয়ার কান্দন শুইনা, কান্দে পাগল দূরবীন সাই। নামাজ আমার হইল না আদায়, আল্লাহ নামাজ আমার হইল না আদায়। নামাজ আমি পড়তে পারলাম না, ওরে নামাজ আমি পড়তে পারলাম না, দারুণ খান্নাসের দাহাই। নামাজ আমার হইল না আদায়, আল্লাহ নামাজ আমার হইল না আদায়, আল্লাহ নামাজ আমার হইল না আদায়। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নবারুণে। সংবাদ প্রকাশের এই আয়োজনে আমরা মূলত আলাপ করে থাকি এই সময়কার জনপ্রিয় এবং উঠতি বয়সী শিল্পী, তারকা এবং বিভিন্ন সেলিব্রিটিদের সঙ্গে। এবং আমাদের আজকের এই পর্বের অতিথি ফতেহ আলী খান আকাশ,
আপনাকে সংবাদ প্রকাশের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আমরা শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে আপনার সম্পর্কে, গানের সঙ্গে ঠিক কতদিন ধরে আছেন আপনি? আমি গান একদম ছোটবেলা থেকেই করি। আমার বয়স যখন 9 বছর তখন থেকেই মূলত গান করা, আমার মায়ের অনুপ্রেরণায় আর কি গান করা। আচ্ছা আচ্ছা, তো আপনাদের ব্যান্ডের সম্পর্কে একটু শুনি। ব্যান্ড আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা গানের দল আছে, মনের মানুষ নাম। আমরা মূলত মাটির গান গাই, বাউল গান এসব নতুন করে তুলে ধরার চেষ্টা করি, বাংলার গানগুলোকে, বাউল গানগুলোকে। এই মুহূর্তে কতজন আছেন আপনাদের দলে? এই মুহূর্তে আমার গানের দলে 7 জন আছে আর কি। আচ্ছা আচ্ছা, আমরা সম্প্রতি বেশ কিছু ভিডিও দেখেছি যে সামাজিক মাধ্যমে আপনার ভাইরাল হয়েছে, তো সেখানে আমরা কিছু একটা গান শুনছিলাম আপনার কণ্ঠে, এবং সম্ভবত সেটা কোনো হাসপাতালে। এর পেছনের গল্পটা যদি বলতেন। আচ্ছা, এটা বেসরকারি একটা হসপিটাল, হেলথ অ্যান্ড হোপ হসপিটাল। সেই হসপিটালের এমডি আর কি একটা আয়োজন করেছিল যে করোনার পেশেন্ট যারা আছেন, যারা রিকভারি ফেসে, মানে এতদিন ছিলেন, চিকিৎসাধীন ছিলেন, এখন সুস্থের পথে, কিন্তু তাদের অনেক দিন মানে এক ঘরে থাকতে থাকতে এক ধরনের মানসিকভাবে মানে ভেঙে পড়েছিল। এর জন্য বুস্ট আপ করে, মানে মনস্তাত্ত্বিক যে বুস্ট আপ, এটা করার জন্য তারা একটা আয়োজন করে যে একজন শিল্পী লাগবে, গিটার বাজিয়ে গান গাবে, এরকম রুগীদের গান শোনাবে এরকম। এখন ওই জায়গায় আমার এক পরিচিত ডাক্তার ছিল, আমার সাথে শেয়ার করলে আমি মানে চলে যাই আর কি গান শোনাইতে। আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল রোগীদের জন্য? এর আগে তো মনে হয় রোগীদের জন্য কখনো গান গাওয়া না, হসপিটালে কোভিড জোনের মধ্যে তো আসলে এসব মানে করা হয় না, কোনো হসপিটাল আয়োজন করে না, কিন্তু সে হসপিটাল করেছে। প্রথমে সব করোনার রোগী ছিল সামনে, মানে এক ধরনের ভয় লাগতেছিল, তারপরে এক ধরনের একটা সাহস চলে আসছে যে চিকিৎসকরা ছিলেন ওদিকে, নার্স, স্বাস্থ্যকর্মী, তারা সবাই যদি থাকতে পারে আমিও তো অবশ্যই পারবো। রোগীদের অনুভূতি কিরকম ছিল? হ্যাঁ, রোগীদের অনুভূতি অনেক ভালো ছিল। তারা আমার গান শুনে, মানে এতদিন এক ঘরের মধ্যে ছিল, এখন তারা মানে আমার গান শুনে কেউ মাথা নাড়িয়েছে, কেউ পা দুলিয়েছে, মানে একসাথে আমার সাথে সাথে গাওয়ার চেষ্টা করেছে। এটা মানে অনেক ভালো একটা পাওয়া, বড় একটা পাওয়া। আপনার সম্পর্কে একটু জানি তাহলে। আমরা জানি যে ফতেহ আলী খান খুব বিখ্যাত একটা নাম, তো আপনার এই নামের পেছনে কি বৈশিষ্ট্য বা কি ইতিহাস আছে? আসলে আমার বাবার নাম হায়দার আলী খান। সে মানে ইতিহাস মানে প্রিয় এক মানুষ, মানে বিভিন্ন সম্রাট টম্রাটের ইতিহাস এরকম, মানে সে লেখক মানুষ, তো বই লিখতো। সে সুবাদে একটা তার নাম হায়দার আলী খান, এই নামে একটা নবাব ছিল, তার ছেলের নাম ছিল ফতেহ আলী খান, ওই হিসাবে আর কি নামটা রাখা। আচ্ছা আচ্ছা, আমাদের মনে হয় যে এই নামের পেছনে একটা গানের একটা ভূমিকাও থাকতে পারে, হয়তো এই নামের কারণে হয়তো এই পথে আসা, এরকম কিছু কি হয়েছে কখনো? এরকম আসলে চলার পথে পথে দেখি মানে অটোমেটিক মানে মিলে গেছে। আচ্ছা আচ্ছা, তো আপনার বর্তমানে কি করছেন, পড়াশোনা করছেন? বর্তমানে পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, অনার্স আমার কমপ্লিট হয়েছে, এখন মাস্টার্স করছি আর কি। আচ্ছা, গানের পেছনে অনুপ্রেরণা কার বেশি, বা সব থেকে বেশি অনুপ্রেরণা হলো আমার মার। তার অনেক ইচ্ছে ছিল যে মানে সে গান শিখবে, কিন্তু অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে তার, কিন্তু সে মানে কিছু শিখতে পারেনি। তার ইচ্ছে ছিল তার ছেলেকে দিয়ে তার স্বপ্নগুলো পূরণ করবে। তখন আমি যখন মানে হারমোনিয়াম নাগাল পেতাম না, তখন থেকেই মানে আমার গান শিখায় কি, অনেক দূরে দূরে যে আমার মানে বিভিন্ন প্রোগ্রামে সে নিয়ে যেত, এরকম মানে মূলত মার অনুপ্রেরণায় আর কি গান করা। আচ্ছা আচ্ছা, এখন তারা আপনার এই ক্যারিয়ার নিয়ে কি সন্তুষ্ট, বা কোন দিকে আপনাকে বেশি অনুপ্রেরণা দেয়, গানের দিকে নাকি পড়াশোনার দিকে? যেহেতু সঙ্গীত বিভাগে পড়ছি, আর মূলত একটা কথা হলো আমার মানে মা মারা গেছেন 1.5 বছর হলো, মানে সে এত কিছু আর কি দেখে যেতে পারেনি আর কি, মানে আমার মানে বিভিন্ন টিভিতে শো বা বড় বড় প্রোগ্রাম এগুলো দেখে যেতে পারেনি। আপনার বাবা নিশ্চয়ই দেখছেন? হ্যাঁ, ওনার কি অভিজ্ঞতা বা কি অনুভূতি? হ্যাঁ, উনি তো মানে অনেক খুশি, মানে তারও অনেক সাপোর্ট ছিল, সেও গান টান করতো ছোটবেলায়, আমরা একসাথে বাসায় গান করি, মানে মোটামুটি একটা সাংগীতিক পরিবেশের মধ্যে। আমরা যন্ত্রের কথা শুনছিলাম, হারমোনিয়ামের কথা বলছিলেন, যন্ত্র, আপনার পছন্দের যন্ত্র কোনটা?
আমার পছন্দের যন্ত্র যে এটাই, ব্যাঞ্জো। ব্যঞ্জো, আচ্ছা আচ্ছা। আর এটা ছাড়া আর কি কি বাজাতে পারেন? এটা ছাড়া বিভিন্ন স্ট্রিংস জাতীয় যন্ত্র আছে, ঢোল, তবলা, হারমোনিয়াম, মানে মোটামুটি সব ধরনের, মানে যেটা হাতে নেই ওটাই মানে হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা। আপনি অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন মনে হয় আপনি কতটা বাজাতে পারেন? 14-15টা যন্ত্র বাজাতে পারেন। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আমরা আবার আপনার ব্যান্ডের কথায় ফিরে আসি। মনের মানুষ আপনাদের ব্যান্ড, হ্যাঁ। তো আপনাদের এই মুহূর্তে কি কি পরিকল্পনা হাতে রয়েছে? মনের মানুষ নিয়ে আমাদের অনেকগুলো মৌলিক গান শেষ হয়েছে, এখন এগুলো রেকর্ডিং করে বা একটা অ্যালবাম বের করার একটা পরিকল্পনা আছে। আচ্ছা আচ্ছা। আর এখন তো মনে হয় বিশ্ববিদ্যালয় বন্ধ করোনার কারণে, তো গানে মনে হয় একটু বেশি সময় দিতে পারছেন নিজে ব্যক্তিগতভাবে? গান তো মানে বিশ্ববিদ্যালয় যখন খোলা ছিল তখনও গানের সময়, আপনার যেহেতু সঙ্গীত বিভাগ, গানে নিয়ে থাকতে হচ্ছে সবসময়, তো ব্যান্ডের অন্যান্য সদস্যরা কিভাবে যুক্ত হলো আপনার সঙ্গে? আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আড্ডা দিতে দিতে আর কি, আড্ডার ছলে একটা গানের দল করা, তারপর এক এক করে মানে সবাই আসলো, গিটারিস্ট আসলো, তারপর ভায়োলিন বাদক বা খমক বাদক, এক করে সবাই আর কি অ্যাড হলো আমাদের সাথে। এই যে মনের মানুষ নামটা কিভাবে আসলো? মনের মানুষ মানে আমাদের ব্যান্ডের নাম তো মনের মানুষ। এখন যেহেতু আমরা বাউল গান করি, মানুষের মনের গান করি, মানে ওইভাবে একটা মানুষের মনের সাথে কানেক্টেড হওয়ার জন্য আর কি, এই আর কি নাম মনের মানুষ। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আপনাদের ভবিষ্যতে কি কোনো অ্যালবাম করার ইচ্ছা আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা। তো এখন বর্তমানে কি কোনো শো করছেন কোথাও, বা সামনে আমরা আবার কোথাও দেখতে পাবো কি? হ্যাঁ, অবশ্যই বিভিন্ন জায়গা থেকে মানে বলছে, এবং সামনে মানে প্রোগ্রাম হবে অনেক। আচ্ছা, আমরা শুনেছি যে ক্যাম্পাসে আপনাদের খুব জনপ্রিয়তা, তো নিজের ক্যাম্পাসে গান গাওয়ার অভিজ্ঞতা বা কোনো মজার কোনো অভিজ্ঞতা কি আছে? আমরা মানে প্রায় যেদিন ফ্রি থাকি, মানে কোনো কাজ না থাকি, সেদিন ক্যাম্পাসে চলে যাই আমার সাথে, মানে ঢোল তবলা সবকিছু নিয়ে ক্যাম্পাসে যাই আর কি, আড্ডা দিই, গান করি, প্র্যাকটিস করি। মূলত আমাদের প্র্যাকটিসটাই করি আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, আমাদের ক্যাম্পাসের মধ্যেই প্র্যাকটিস করি সবাই মিলে। আচ্ছা, কোনো মজার কি কোনো অভিজ্ঞতা হয়েছে কখনো ক্যাম্পাসে গান গাইতে গিয়ে সবার একসঙ্গে? বা হ্যাঁ, এটা অনেক রকমের অভিজ্ঞতা আছে, মানে কারণ মানে আমাদের সবাই শুনতে আসে গান, কাউকে আমরা মানে সেই 4 ব্যাচ সিনিয়র হোক বা 4 ব্যাচ জুনিয়র হোক, সবাই মানে গান টান শুনতে আসে, সবাই মানে মজা টজা করে, ভালোই লাগে। তো এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, তারাও পছন্দ করে আর কি আমাদের গান। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে কি গানের জন্য কোনো স্যাররা বেশি মার্কস দেয়? কখনো এরকম হয় না? আচ্ছা, তো গানের বিষয়ে আলাপ করছিলাম আপনার, তাহলে আপনার ক্যারিয়ার নিয়ে একটু আলাপ করি। আপনার ভবিষ্যতের ক্যারিয়ার ভাবনা কি? গান নিয়ে থাকতে চান? হ্যাঁ, যেহেতু সঙ্গীত নিয়ে পড়াশোনা করছি, সঙ্গীত তো আমার একদম মানে রক্তে মিশে গেছে, তো চেষ্টা করব মানে গান নিয়েই কিছু একটা করার। আচ্ছা, আমরা অনেক আলাপ করলাম, প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি বলতে গেলে। আমরা একটি গান দিয়ে শেষ করি না হয়? হ্যাঁ, কোন গানটা শুনবো? আমি আমার নিজের লেখা একটা গান করি, পাগল পাগল সবাই পাগল, আসল পাগল কোন জানা, এই গানটার টাইটেল। শোনা যাক। পাগল পাগল সবাই পাগল, আসল পাগল কোন জানা, পাগল পাগল সবাই পাগল, পাগল পাগল সবাই পাগল, আসল পাগল কোন জানা, পাগল পাগল সবাই পাগল, ভাবের পাগল কোন জানা, পাগল পাগল সবাই পাগল। কেহ পাগল অর্থ লোভে, কেহ পাগল তার স্বভাবে, কেহ পাগল অর্থ লোভে, কেহ পাগল তার স্বভাবে, কেউ বা পাগল
হয় অভাবে কেউ বা পাগল, হয় অভাবে পোহায় শত যন্ত্রণা। পাগল পাগল সবাই পাগল, আসল পাগল কোন জনা? পাগল পাগল সবাই পাগল। কেহ পাগল রঙ্গ রসে, কেহ পাগল সঙ্গ দোষে, কেহ পাগল রঙ্গ রসে, কেহ পাগল সঙ্গ দোষে। কেউ হয় পাগল রিপুর বসে, কেউ হয় পাগল রিপুর বসে। পাগল মন তার বুঝলো না। পাগল পাগল সবাই পাগল, আসল পাগল কোন জনা? পাগল পাগল সবাই পাগল। মনে ভাবি পাগল হব, কোথায় গেলে পাগল পাবো? মনে ভাবি পাগল হব, কোথায় গেলে পাগল পাবো? হতে আলি কান্দা বলি, ভতে আলি কান্দা বলি, ভবের পাগল মিলল না। পাগল পাগল সবাই পাগল, আসল পাগল কোন জনা? পাগল পাগল সবাই পাগল, ভাবের পাগল কোন জনা? পাগল 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 সবাই পাগল। বাহ, সুন্দর। আপনার লেখা এবং সুর করা গান, তাই তো? গান থেকে একটা প্রশ্ন করি, শেষ প্রশ্ন। আপনার পাগল এখনো মিললো না বলছেন, যে আপনার মনের মানুষ কি এখনো মিলেছে নাকি তার খোঁজে আছেন? না, এখনো মিলেনি। আচ্ছা আচ্ছা, আমরা দর্শকদের খোঁজে কাছেও আছি। বলে রাখি, আপনাদের যদি এরকম পাগল মিলে থাকে আমাদের জানাতে পারেন, কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে ফতে আলী খান আকাশের জন্য কোনো পাগল আপনাদের পরিচিত আছে কিনা। আচ্ছা, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হচ্ছে। তার আগে দর্শকদের জন্য যদি কিছু বলতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সংবাদ প্রকাশের সাথে থাকবেন, আমাদের মনের মানুষের সাথে থাকবেন, মাস্ক ছাড়া কোথাও বের হবেন না, এবং বেশি করে বাংলা গান শুনবেন। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ সংবাদ প্রকাশের স্টুডিওতে আসার জন্য এবং আপনাকেও আমাদের ধন্যবাদ। সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমাদের শেষ করতে হচ্ছে। দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আবার নতুন কোনো আয়োজন নিয়ে আমরা ফিরে আসবো, নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।